শুরু হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বিঘ্নে ভোট গ্রহণে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকটি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ আনসার সদস্যরা। 7টি উপজেলায় মোতায়েন করা হয়েছে 175 প্লাটুন বিজিবি। এছাড়া র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সকালে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট। এর আগে মঙ্গলবার কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। নিশাদ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনের একে একে কিন্তু 3টি ধাপে নির্বাচন শেষ হয়েছে। আজকে চতুর্থ ধাপের নির্বাচন সেটি চলমান রয়েছে। সারা দেশে 7টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর মধ্যে 3টি ইভিএম এবং বাকি যে উপজেলাগুলোতে সেগুলোতে কিন্তু ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এবার নির্বাচন কমিশনের তথ্য মতে এবারই চতুর্থবারের মতো সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপের পরে আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে, সেগুলো পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তো আমরা এই মুহূর্তে নির্বাচনের যে খবর, সেই খবর জানাতে আমরা আছি কুমিল্লা নাঙ্গলকোটে এবং এই একটি কেন্দ্রে আমরা যে কেন্দ্রে আছি মকরবপুর উচ্চ বিদ্যালয় এবং মকরবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কেন্দ্রের সামনে আমরা উপস্থিত হয়েছি। সেই কেন্দ্রে যে মোট ভোটার রয়েছে সেক্ষেত্রে 4287 ভোটার রয়েছে মকরবপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল যেটি রয়েছে সেখানে 4213 জন ভোটার রয়েছে। এবং তো সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখছি যে পুরুষের একটি লাইন এবং মহিলাদের জন্য আরেকটি লাইনে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। নাঙ্গলকোট উপজেলায় আমরা এখানে যে তথ্য পেয়েছি, এখানে 10 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে চেয়ারম্যানে 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যানে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যানে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই উপজেলা কিন্তু প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সে একজন মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা ফিরে পাওয়া নির্বাচনের আগের দিন ঠিক কিন্তু এখানে ভোট গ্রহণ সেটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সেটি চতুর্থ ধাপে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পুরো উপজেলা জুড়ে কিন্তু 114টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বজায় রাখার জন্য পুরো উপজেলায় কিন্তু প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশ সদস্য এবং আনসার সদস্য রয়েছে এবং একই সাথে যে ভোট গ্রহণ কর্মকর্তা 2808 জন ভোট গ্রহণ কর্মকর্তাও রয়েছে। তো পুরো উপজেলা জুড়ে কিন্তু ব্যাপক সংখ্যক ভোটার রয়েছে, 3,35,000 ভোটার এখানে রয়েছে। আর মূল যে ভোট, সে ভোট কিন্তু আমরা এখানে দেখেছি 3 জন যদিও চেয়ারম্যান প্রার্থী রয়েছে, এখানে 3 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি যে অবস্থান রয়েছে সেখানে আমরা দেখেছি দোয়াত কলমের প্রার্থী নাজমুল হাসান বসির, যিনি দোয়াত কলম প্রার্থী রয়েছেন এবং একই সাথে ইউসুফ ভুইয়া নামে আরেকজন প্রার্থী রয়েছে। দুজনই মূলত আওয়ামী লীগের রাজনৈতিক সাথে জড়িত এবং সেই কারণেই আসলে দুজনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। এবং একই সাথে আরো একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে, তার নাম মাজহারুল ইসলাম, যিনি অন্য দল সাথে সংযুক্ত, যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে আমরা জেনেছি। তো সবকিছু মিলিয়ে এখানের যে অবস্থান রয়েছে আমরা দেখছি যে নির্বাচনের যে আমেজ, সে আমেজ সকাল সকাল হতে সেটি কিন্তু অনেকটা শুরু হওয়ার মতো এবং সে অবস্থানে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে পুরুষ এবং নারী যে ভোটার লাইন, সেই ভোটার লাইনের কিন্তু আলাদা ভাবে কিন্তু রয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, এই কুমিল্লা উপজেলায় কিন্তু 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 3টি উপজেলায় হচ্ছে 14 গ্রাম, হোমনা এবং এই নাঙ্গলকোটে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে কিন্তু এই 3টি উপজেলায় নির্বাচনের যে সহযোগিতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যতটুকু তথ্য পেয়েছি পুরো
3টি উপজেলার মধ্যে কিন্তু ভোট কক্ষ রয়েছে, 2042টি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট গ্রহণের জন্য 7086 জন ভোট গ্রহণ কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার রয়েছে। এবং একই সাথে যে অন্যান্য যে ভোট কেন্দ্র সেগুলোর যে তথ্য আমরা ইতিমধ্যে দিয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমরা জেনেছি গতকালকে কিন্তু র্যাব এবং বিজিবি সদস্যরা তাদের যে 60টি উপজেলা নির্বাচনের যে টিম, সেই টিম কিন্তু তারা গঠন করেছে এবং একই সাথে নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য আনসার সদস্যরা রয়েছেন এবং কেন্দ্রের ভেতরে কোনো ধরনের আসলে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটিও কিন্তু মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে যদি সবকিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে যেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের খবর জানাচ্ছিলেন কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ।